আজকে আমি হসপিটালে ভর্তি হতে যাচ্ছি। কালকে হসপিটালে যাবো, বাকিটা তোমরা দেখো। নমস্কার বন্ধুরা, আজকে আমার নতুন ব্লগে একটি আপনাদের অনেক স্বাগত। আজ আমি যাচ্ছি হসপিটালে অ্যাডমিট হতে। তো দেখলেনি আমি নমস্কার করে ঠাকুর নমস্কার করে ঘর থেকে বেরোলাম। এখন রাস্তায় আছি, একটা আনন্দ হচ্ছে, একটা ভয়ও লাগছে মনে মনে যে হসপিটালে ভর্তি হব, কি হবে না হবে। যদিও আমার একটা ছেলে আছে, তবুও একটা বেবি হয়েছে, তাও সেকেন্ড বেবির সময় সবথেকে বেশি কষ্টটা হয় প্রথম বেবিকে যখন বাড়িতে রেখে সেকেন্ড বেবির জন্য হসপিটালে আমাকে যেতে হচ্ছে। সেটা হচ্ছে সবথেকে কষ্টের ব্যাপার। সেকেন্ড বেবি হওয়ার সময় আর কোনো কষ্ট না হলেও শারীরিক কষ্টটা একবার হলেও, কিন্তু মানসিক কষ্টটা বেশি হয়। কারণ প্রথম সন্তানটাকে রেখে দিয়ে এখন দ্বিতীয় সন্তানের জন্য হসপিটালে চলে যাওয়া, তাকে ছেড়ে প্রথমবারের জন্য আমি তাকে ছেড়ে এইভাবে যাচ্ছি। প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার, মানে কী যে কষ্ট হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ওকে নিয়েই আমি সঙ্গে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। এখন রাস্তায় আছি, একটু পরেই হসপিটালটা চলে আসবে এবং আমাকে নিয়ে গিয়ে অ্যাডমিট করে দেবে। আজকে আমার ওটি নয়, কালকে আমার ওটি। এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল 5:30 বাজে। তো আমি এখন ভর্তি হতে যাচ্ছি। চুপ। হসপিটালে চলে এসেছি, হসপিটালের গেট দিয়ে ঢুকছি। এটা হচ্ছে আমাদের হাওড়ায় নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানেই আমার অ্যাডমিট হওয়ার কথা। তো দেখতেই পাচ্ছ গাড়িটা নিয়ে ঢুকে গেছি। এখন এমার্জেন্সি থেকে এখানে থেকে আমি গিয়ে অ্যাডমিট হব। সামনের গেটটা ছিল ওপিডি, আর এটা ব্যাক সাইডে হচ্ছে এটা এমার্জেন্সি গেট। এসে গেছি, এসে আমি বসে এখন ওয়েট করছি। এখন বর আর আমার বোন গেছে অ্যাডমিশনের কথা বলতে। ওখানে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে তারপর আমাকে নিয়ে যাবে অ্যাডমিশনের জন্য। আর এই ক্যামেরাটা ধরেছে আমার ছেলে বলেই যাচ্ছে সমানে, ও যা পারছে বলছে, কিন্তু আমি আমার চুপচাপ বসে আছি প্রচণ্ড টেনশনে, প্রচণ্ড ভয়তে। মাও এসেছিল, আমার শাশুড়ি মা এসেছিলেন, 2 মাই এসেছিল সঙ্গে, আর বোন এসেছিল, বোনের ছেলে, আমার পুচকু, আর আমার বর এসেছিল। এই যে ও এখন বসে বসে দুজনে মিলে বদমাইশি করেই যাচ্ছে সমানে। অ্যাডমিট করিয়ে নিয়েছে, ওপরে অ্যাডমিট আছে, অ্যাডমিট হয়ে গেছে। বাড়িতে লেবার রুমে আমাকে নিয়ে যাবে কিছু টেস্টের জন্য। কিছু রাত্রিবেলা কিছু টেস্ট করতে হবে, বেবি কেমন আছে, বেবির হার্টবিট কেমন আছে, সেই জন্য ড্রেস পরে আমি রেডি হয়ে গেছি। ড্রেস পরে রেডি করে দিয়েছে, এবারে লেবার রুমে ঢোকাবে, দিয়ে ওখানে কিছু বেবির হার্টবিট টেস্ট, বেবির কিছু টেস্ট করবে, যার জন্য আমাকে হাজব্যান্ডকেও বসিয়ে রেখেছে। পরের দিন সকালে, এটা রাত্রিটা তো কীভাবে কেটেছে জানি, পরের দিন সকালে আমাকে ওটির জন্য রেডি করে যখন নিয়ে বের করছিল আমার বেড থেকে, আমার রুম থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছিলো, ফোনটা আমার কাছেই ছিল রাত্রিবেলা। তারপরের দিন আমি গিয়ে বোনকে দিয়ে দিলাম ফোনটা, কারণ ওটি যেদিন হবে সেদিন ফোন আর রাখার অ্যালাউ নেই। আবার কালকে ওরা আসবে যখন, তখন আবার ফোন আমাকে দিয়ে যাবে। তো লিফটে করে আমাকে নিয়ে এসছে ওটির রুমের সামনে। আমি ছিলাম 3rd ফ্লোর, 2nd ফ্লোরে ছিল ওটি। তো আমাকে ওটিতে ঢোকানোর আগে প্রচণ্ড ভয় হচ্ছে। এখানে আমার হাজব্যান্ড আর বোন আছে, কারণ আমার বোনের বেবিটাও আছে, আমারও বড় ছেলে বাড়িতে। তো তাদেরকে দেখার জন্য মা ওখানেই আছে। আমায় ওটিতে ঢুকবো, আমার বোনের সাথে কথা বলছি। টেনশন প্রচণ্ডই হচ্ছিল, মানে বিভৎসভাবে প্রচণ্ড ভয় হচ্ছিল যে কি হবে, কি করব। প্রথমবারের এক্সপিরিয়েন্স আলাদা, সেটা একদিন আপনাদের অন্য দিন বলবো যে কীভাবে কি প্রথমবারে ব্যাপারটা হয়েছিল। তো তখন অতটা ভয় কাজ করেনি, কিন্তু সেকেন্ডবারে যেন বেশি ভয় পাচ্ছিলাম আমি। ওটিতে নিয়ে যাচ্ছে, এবার রুমে ঢোকার আগে বেবি বেডে, এটা হচ্ছে সবথেকে সুন্দর একটা মুহূর্ত যে ওটিতে ঢোকার আগে এই বেডটাকে দেখা। এটা হচ্ছে নার্সারির বেড, নার্সারি থেকে বেবির জন্য কমপ্লিট একটা বেড বের করলো, এটাও ওটিতে নিয়ে ঢুকবে।
আমার এটা খুব ভালো লাগে দেখতে যে একজন যায় আর 2টো বেড যায় কিন্তু 2জন ফিরে আসে। এটা খুব সুন্দর একটা মুহূর্ত। আর আমি শুধু উঁকি মেরে, মেরে বেডটা দেখছিলাম ভালো করে যে এই বেডে করেই একটু পরে বেবিটা চলে আসবে। এটাই ভাবছিলাম। তো এখন ঢুকছি। ঠাকুরের নাম নিতে, নিতেই যাচ্ছি। জানি না কি হবে, দেখা যাক। আজকে আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। বোন আর আমার বর এসে বলল যে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ আজকে সেপ্টেম্বরের 4th সেপ্টেম্বর। আজকে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের হাওড়ায় এখানে। তো বৃষ্টিতে ভিজতে, ভিজতে ওরা কোনোরকমে আমার কাছে এসছে। এখন এই ওটিতে নিয়ে যাব। আমার বর বারবার বলছে টেনশন করো না। কিন্তু কি হচ্ছে সেটা আমিই জানি টেনশনটা। আমি ওটিতে নিয়ে গেছে। এই যে এখানে আমি ওটি হয়ে এসেছি। আমার বর ভিডিওটা করছে। আমি শুয়ে আছি, হাতে স্যালাইন চলছে। আর তখন নড়ারও ক্ষমতা নেই। পা তো পুরো তখনও অবশ হয়ে আছে। আমি রুমের মধ্যে আছি। এটা আমার ছিল সেমি প্রাইভেট রুম। একটা রুমে 2জন থাকবো। তো একাই তখন ছিলাম। খুব ভয় লাগছিল। খুব ভালো লাগছিল না একদম থাকতে। শুধু ছেলেটার কথা মনে পড়ছিল। ঠিক আছে, আজকে ভিডিওটা এইটুকুনি। আবার পরের ভিডিও পার্ট 2 নিয়ে আসবো। আরও অভিজ্ঞতা বলতে কী, কী হয়েছিল আমার হসপিটালে। নমস্কার, ভালো থাকবেন আপনারা সবাই। আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন।